নমস্কার। এই হাতের একটা খাস বৈশিষ্ট্য হলো দেখুন, প্রথমত এই দিকটা অনেক বেশি চওড়া হয়ে অবস্থান করছে এবং এই দিকটা কিন্তু অনেকটা কম জায়গা নিয়ে অবস্থান করছে। ইনি কিন্তু কর্মের প্রতি একটা অগাধ বিশ্বাস কিন্তু এনার থেকে থাকবে এবং খুব অ্যাক্টিভ হয়ে থাকবে কাজের প্রতি। এনার বয়স হচ্ছে বর্তমানে 28। ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। একটি মেল হাত। এই ক্ষেত্রে দেখুন, কয়েকটা বিষয় আমি ক্লিয়ার করে বলার চেষ্টা করব। প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার হাতে এইটি কিন্তু সম্পূর্ণরূপে শনির দিকে চলে গেছে, একদম উপরের থেকে উঠে। দেখুন, ভালোভাবে খেয়াল করলে যদি কারোর হার্ট লাইন ঠিক এভাবে বেঁকে পুরোপুরি শনির দিকে চলে যায়, এটা কিন্তু খুব একটা বেশি ভালো নয়। কম বেশি স্বার্থপরতার লক্ষণ এদের ভিতরে খুব বেশি বেশি করে দেখা যায়। এমনকি এরা অর্থের দিকের প্রাধান্যতাটা অনেকটা বেশি দিয়ে দেয় এবং অর্থটাকেই জীবনের সব কিছুই মনে করে থাকে এরা। সব থেকে বড় বিষয়, যদি এর থেকে কোনো একটা রেখা বৃহস্পতির দিকে অনেকটা বেশি গিয়ে থাকে, তাহলে কিন্তু সেটা অনেকটা বেশি পারফেক্ট রেজাল্ট দেবে। কিন্তু সম্পূর্ণ কিছুটা বৃহস্পতি টাচ করে আবার মঙ্গলের দিকে চলে গেছে, তো সেদিক থেকেও কিন্তু একটা সংকেত পাওয়া যাচ্ছে যে একদিক থেকে তো বলতে গেলে ফ্যামিলির সাথে থাকার প্রতি একটা ইচ্ছে মাঝে মাঝে জাগ্রত হবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার কিন্তু নিজের স্বার্থের ব্যাপারটা বেশি বেশি করে ধ্যান আপনার থাকবে এবং সবসময়ের জন্য আপনার এটা মনে হতে থাকবে যে আমি নিজের দ্বারা সফলতা কি করে প্রাপ্ত করব এবং সেই সফলতার যেন সবাই সুনাম করে সেরকম একটা জায়গায় কি করে পৌঁছাবো, এরকম ধরনের বিষয়গুলো কিন্তু আপনার মনের ভিতরে সব সময়ের জন্য তৈরি হয়ে থাকবে, যেহেতু এটা পুরোপুরি এক জায়গা থেকে ব্যান্ড হয়ে এরকম টাইপের হয়ে গেছে। নির্দ্বিধায় বা নির্ভীক হয়ে জীবনে উন্নতির জায়গাটা কি করে খুঁজে পাবো, সেরকম একটা পজিশন আপনি কিন্তু সারা জীবন ধরে খুঁজতে থাকবেন। এটা কিন্তু পরিষ্কার হচ্ছে অনেকটা বেশি। যদি কোনো রেখা ডাইরেক্ট এদিক থেকে গিয়ে আপনার মস্তিষ্ক রেখাকে টাচ করে, তাহলে বলতে গেলে কিন্তু এরা খুব ইমোশনাল টাইপের হয়ে থাকে এবং ক্ষেত্র বিশেষে ইমোশনালতার কারণে ক্ষেত্র বিশেষে কিছু কিছু প্রবলেম এদের ক্ষেত্রে তৈরি হয়ে থাকে, যেমন সাংসারিক ক্ষেত্রের প্রবলেম এবং মানসিক ক্ষেত্রেও সামান্য চাপ বেশি আসতে থাকা। এই সমস্ত বিষয়গুলো এদের ক্ষেত্রে বেশি দেখা যায়। তবে এক্ষেত্রে আরও একটা বিষয় আপনি লক্ষ্য করতে পারেন, যখনই মঙ্গল পর্যন্ত চলে যাচ্ছে বা মঙ্গল পেরিয়ে চলে যাচ্ছে, সেদিক থেকে বলতে গেলে কিন্তু সাংসারিক জীবনে অসুবিধাটা, বিশেষ করে রিলেশনশিপ সংক্রান্ত যে সমস্যাগুলো, সেগুলো আরও বেশি প্রবল করিয়ে দেয়, আরও বেশি সমস্যা ক্ষেত্রটা তৈরি করিয়ে দেয় যদি কারোর এরকম টাইপের সাইন থেকে থাকে। এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করবেন খুব ভালো করে, ত্রিভুজ সাইনটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়নি, তবে এখান থেকে এই রেখাটা কিন্তু অতিরিক্ত সুস্পষ্ট দেখা যাচ্ছে। অর্থনৈতিক ইনকামের দিকে একটা ঝোঁক থেকে থাকবে এবং কি করে আরও বেশি ইনকামের দিকে যাব সেদিকেও একটা নজর থেকে থাকবে এবং তার সাথে সাথে সেই ইনকামটা যেন মাত্রায় অনেক হয়ে থাকে, এমনকি একাধিক ইনকামের সাথে যুক্ত হয়ে জীবনে কি করে উন্নতি করব, সেরকম ধরনের প্রভাব আপনার মনের ভেতরে কিন্তু সবসময়ের জন্য থেকে যাচ্ছে এবং আপনার চিন্তা চেতনাও কিন্তু সেটাকেই ঘিরে অবস্থান করছে। এক্ষেত্রে একটা জিনিস সব থেকে ক্লিয়ার হচ্ছে, দেখুন এই পর্বে একটা ত্রিভুজ সাইন কিছুটা মাত্রায় হলেও কিন্তু ক্লিয়ার হচ্ছে এবং এখান থেকে আরও একটা। তো দুটো ত্রিভুজ সাইন থাকার কারণে ত্রিভুজ যদি কারোর হাতে স্বতন্ত্র হয়ে থাকে, একদম যদি এরকম পজিশনে একটা ত্রিভুজ সাইন থেকে থাকতো, খুব পাওয়ারফুল রেজাল্ট দিয়ে দিত। বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে এরকম ধরনের ত্রিভুজ সাইন তো খুব পাওয়ারফুল রেজাল্ট দিয়ে দেয় এবং অনেক কিছু জানা থাকে এদের, যে জ্ঞানের লেভেল এতটা বেশি ডিপ থাকে যেটা বলার না, যেটা অন্য কোনো মানুষের ভেতরে আপনি খুব কম পেয়ে থাকবেন যদি কারোর এরকম টাইপের রেখা থেকে থাকে তাহলে। তো এই ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো অনেকটা বেশি ক্লিয়ার হয় যদি কারোর স্বতন্ত্র রূপে ত্রিভুজ থেকে থাকে তাহলে। তবে এ পর্যায়ে যদি কারো ত্রিভুজ সাইন থেকে থাকে, এটাও কিন্তু জ্ঞানের মাত্রাটাকে ভরপুর পরিমাণে বাড়িয়ে দেয় এবং আধ্যাত্মিক লেভেলে যাওয়ার প্রতি উন্নতিটা অনেকটা বেশি করিয়ে দেয়। এই ক্ষেত্রেও কিন্তু যাদের থেকে থাকে তাদেরও কিন্তু সরকারি কোনো না কোনো লাভপ্রাপ্তির যে জায়গা, সেটা সীমিত মাত্রায় হলেও দেয়। এখানে থাকলে বেশি মাত্রায় দিয়ে দেয় আর এখানে থাকলে একটু কম মাত্রায় দেবে, কিন্তু দেবে, এটাই হচ্ছে বিষয়। এক্ষেত্রে একটা জিনিস, আপনার সূর্যরেখার যে ক্রোতিংটা দেখুন, পুরোপুরি কিন্তু এখান থেকেই শুরু হয়েছে। অর্থাৎ অধিক খরচার চাহিদা আপনার হাতে খুব বেশি পরিমাণে দেখতে পাচ্ছি, খুব বেশি পরিমাণে। পুরোপুরি হার্ট লাইনকে টাচ করেই কিন্তু থেমে গেছে, কিন্তু তা সত্ত্বেও আরও একটা রেখা আপনার হাতে একদম সুস্পষ্ট বা ক্লিয়ার হচ্ছে, সেটা হচ্ছে দেখুন এখান থেকে আরও একটা রেখা এসে নিচের দিকে নেমে গেছে, এই যে। আর এখান থেকে একটা দেখা যাচ্ছে, তো এদিক থেকে বলতে গেলে এক তো পৈতৃক সম্পত্তির যোগ আপনাকে অনেকটা বেশি ক্লিয়ার করেই দিচ্ছে। আরও একটা বিষয়, নিজের সম্পত্তির যোগ, অর্থাৎ অর্থাৎ নিজের দ্বারা আপনি সম্পত্তি ক্রয় করতে পারবেন সেরকম বিষয়টাও দেখিয়ে দিচ্ছে। আরও একটা বিষয় এই ক্ষেত্র থেকে পুরোপুরি পরিষ্কার হচ্ছে, সেটা হচ্ছে দেখুন যেহেতু আপনার হাতে এই সাইনটা অনেকটা বেশি আছে, তো সেহেতু কিন্তু অধিক খরচা
কিন্তু কাজের এক্সপেরিয়েন্স, এই দুটো একসাথে দেবে। খরচাটা তো দেবেই, কিন্তু কাজের এক্সপেরিয়েন্সটাও কিন্তু সাথে নিয়ে চলার মতো একটা পজিশন তৈরি করিয়ে দেবে খুব ভালোভাবে। সামান্য একটু গ্যাপ হয়ে আছে দেখুন, পুরোপুরি ক্লিয়ার হলে কিন্তু আপনার যে যোগ্যতাটা ছিল তার থেকেও অনেক গুণ ভালো কাজ আপনি করতে পারতেন। কিন্তু পুরোপুরি ক্লিয়ার না হওয়ার কারণে আমার মনে হয় সামান্য একটু অসুবিধা, বাকি এমনি রেখাগুলো সোজা হয়ে যাচ্ছে, যখন ভবিষ্যতে হওয়ার চান্সটা থাকবে। তো এরকম টাইপের রেখা থাকার অর্থ হলো আপনি কিন্তু প্রচুর পরিমাণে শুধুমাত্র যে জনপ্রিয়তা নয়, নিজেকে অ্যাক্টিভ রাখার যে বিষয়টা সেটা ভালো থাকবে, এবং সাকসেস সফলতার পরিমাণটা অনেকটা মাত্রায় বেশি হবে। যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে, খুব ভালো পজিশন, খুব ভালো সাইন। একটা বিশেষ বিষয় আপনার হাত থেকে আমি বারবার লক্ষ্য করছিলাম তখন, দেখুন এই পর্যায়ের থেকে একটা রেখা এরকম ভাবে চলে গিয়ে এই যে, আর এখান থেকে আরো একটা রেখা গিয়ে ঠিক এই পর্যায়ে গিয়ে এরকম ভাবে তৈরি করছে। একদিক থেকে দেখতে গেলে আমি যদি এই রেখাটাকে ধরি, এটা আমি বারবার বলে থাকি যে এরা কিন্তু নিজের পায়ে দাঁড়াতে চায়, নিজের চেষ্টায় কিছু করতে চায়, কারোর হেল্প না নিয়েই করতে চায়, এবং যতদিন না পর্যন্ত নিজে কিছু করতে না পারে ততদিন পর্যন্ত কিন্তু এদের পাশে কেউ দাঁড়ায়ও না। অর্থাৎ নিজের চেষ্টায় সফলতা বা সাকসেসটা এরা সবসময় বেশি পেয়ে থাকে, এবং সেই ধরনের প্রচেষ্টাও এরা চালিয়ে যেতে থাকে এটা। তবে দ্বিতীয় বিষয়, এই রকম ধরনের রেখা থাকলেও এখান থেকে বিশেষ কোনো, শুধুমাত্র মস্তিষ্ক রেখাকেই টাচ করে যাচ্ছে, আর বিশেষ কোনো সাইন কিন্তু আমি দেখছি না এখানে। যদি এই পর্যায়ে একটা ত্রিভুজ সাইন হতো তাহলেও কিন্তু কম বেশি প্রাপ্তির জায়গা আপনার ক্ষেত্র থেকে তৈরি করিয়ে দিত, কিন্তু সেরকম ধরনের কোনো সাইন নেই। আর এখানে একটা মৎস্য টাইপের সাইন আমি প্রথমে যেটা দেখতে চাচ্ছিলাম, কিন্তু সেটাও ক্লিয়ার নেই, এটাও ক্লিয়ার নেই। মৎস্য সাইনটাও ক্লিয়ার হলে কিন্তু কিছুটা রেজাল্ট ভালো দিয়ে দিত। তবে এই পর্বে যদি একটা চতুর্ভুজ সাইন তৈরি হয় তাহলে ভবিষ্যতে কিন্তু অনেক বেশি উন্নতি থাকবে। সামান্য একটু গ্যাপ আছে, আশা করছি এটা ভবিষ্যতে ক্লিয়ার হবে, এবং হঠাৎ প্রাপ্তির যে মাত্রা সেটা অনেকটা বেশি করিয়ে দেবে। আপনি যতটা না চাইছেন তার থেকে অনেকটা বেশি করিয়ে দেবে যদি এই পর্বে চতুর্ভুজ সাইন অনেকটা বেশি ক্লিয়ার হয়ে থাকে তাহলে। এবং সফলতা বা সাকসেসের জায়গাটাও কিন্তু খুব ভালো পরিমাণে নির্দিষ্ট করতে পারবেন। আপনি দেখে নেবেন যে ভবিষ্যতে আরও বেশি সফলতা, আরও বেশি সাকসেস, আরও বেশি প্রাপ্তির যে জায়গা বা মাত্রা সেগুলোও কিন্তু খুব ভালো মতোভাবেই করিয়ে দেবে। আপনার বয়স যদি 28 হয়ে থাকে তো সেই ক্ষেত্রে একটা কথা বলি, বর্তমান সময়টাই হচ্ছে আপনার হাতে গ্রোথিংয়ের সময়, এবং এই সময়টা থেকে প্রচুর ইনকাম এবং সাকসেস, সফলতা সব কিছুই কিন্তু আপনি পেয়ে যেতে শুরু করবেন আর কি বলতে গেলে। এখনো পর্যন্ত সাময়িক অসুবিধা যুক্ত আছে, তবে ভবিষ্যতে এটুকুনি আর থাকবে না। এই ক্ষেত্রে দেখুন পুরোপুরি যখনই কারোর হাতে মণিবন্ধ রেখাকে টাচ করে, যার যদি কারোর লাক লাইন মণিবন্ধ রেখাকে টাচ করে শনি পর্যন্ত চলে যায়, তাহলে কিন্তু এরা কর্মের প্রতি অ্যাক্টিভ হয়ে থাকে, খুব অ্যাক্টিভ হয়ে থাকে, এবং কোনো কাজ মাঝপথে ছাড়ে না। এরা লাস্ট পর্যন্ত প্রচেষ্টা চালায়, যতক্ষণ তাদের প্রচেষ্টা সফল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রচেষ্টা চালায় যাদের হাতে এরকম টাইপের রেখা থেকে থাকে, যার কারণেই কিন্তু এদের সফলতার পরিমাণ অন্যদের থেকে অনেকটা বেশি হয়। তবে রেখাটা একটু ফ্যাট হয়ে আছে, একটু মোটা হয়ে আছে, কিন্তু তারপরে এখান থেকে যে রেখাটা চালু হয়েছে, আমি এই বয়সটার কথা কিন্তু বলছি না আই রেখার ক্ষেত্রে। লাক লাইনের বয়সটা যদি নির্ধারণ করা যায় তাহলে এই বয়সে যে লাক লাইনের উপস্থিতি সেটা কিন্তু বর্তমানের থেকে উন্নতি অনেকটা বেশি করিয়ে দেওয়ার কথা, কারণ দুটো লাক লাইন পাশাপাশি যদি চলে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু উন্নতির পরিমাণটা অনেকটা বেশি হবে। এমনকি দুটো ইনকাম একসাথে নিয়ে চলার যে ক্ষমতা সেটা কিন্তু আপনার ভেতরে বর্তমান সময়ে দেখতে পাচ্ছি আমি। অতএব এই দিক থেকে দেখতে গেলে আপনার উন্নতির যে সীমারেখা সেটা কিন্তু অনেকটা বেশি হবে, এবং আপনি আরও বেশি অ্যাক্টিভ হয়ে জীবনে এগিয়ে যেতে পারবেন, বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে। এটা কিন্তু অনেকটা বেশি পরিষ্কার এবং ক্লিয়ার সুস্পষ্ট হচ্ছে আপনার হাতের থেকে। যাই হোক, এখানে আরও একটা বিষয় আপনি আপনার হাত থেকে লক্ষ্য করতেই পারেন, সেটা হচ্ছে দেখুন এর আগের যে রেখাটা, এই রেখাটা কতটা স্মুথ এবং এই পর্যন্ত চলে যাচ্ছে, এখান থেকে আরও একটা রেখা কিন্তু এই পর্যায়ে চলে যাচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে 40 পরের থেকে যে ইনকাম সেটা কিন্তু আপনার পরিবর্তিত হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি বর্তমানে যে কর্মের সাথে যুক্ত আছেন অথবা ভবিষ্যতে গিয়ে যে কর্মের সাথে যুক্ত হয়ে থাকবেন সেটা কিন্তু 40 পরে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, এবং নতুন কর্ম গ্রহণ করে সেই কাজটাকে নিয়ে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হতে পারে। এটা কিন্তু পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে, একদম পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে। কিছু প্রশ্নের বিষয় আছে, আমি আসছি সেই ক্ষেত্রেও। এক্ষেত্রেও দেখুন একটা চতুর্ভুজ টাইপের সাইন তৈরি হয়ে আছে, এখানে একটু বেশি ক্লিয়ার হচ্ছে। আর এরকম টাইপের চতুর্ভুজ সাইন খুব পাক্কা রেজাল্ট দিয়ে থাকে। ধার্মিকতা প্লাস আধ্যাত্মিকতা, নিজেকে নিয়ে বাঁচার মতো যে ক্ষমতা,
প্লাস খুব সুন্দরভাবে নিজের কর্মকে পরিচালিত করা বা নিজের কাজগুলোকে করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব ভালো হয়ে থাকে যদি এ পর্বে চতুর্ভুজ সাইন থেকে থাকে। কিছু প্রশ্নের বিষয় আছে, আমি আগে সেই বিষয়গুলো আসবো এবং তারপরে বাকি ডিটেলসটা দেওয়ার চেষ্টা করব। আমি একটা বিজনেস করতে চাই, প্ল্যানিং করছি, এই 2-3 মাসের মধ্যে শুরু করব ভাবছি। বিজনেস কি আমার দ্বারা সম্ভব? কেমন চলবে? এখন আমি একটা প্রাইভেট সেক্টরে কাজ করি, জুনিয়র ইঞ্জিনিয়ারের। তো 2-3 মাসের ভেতরে একটা বিজনেস আপনি শুরু করবেন বলে ভাবছেন। সত্যি কথা বলতে বিজনেসের যে জায়গাটা আপনার হাতে খুব ভালো আছে। আপনি বিজনেস করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার হাতে বুধের পজিশন খুব ভালো আছে, অনেকটা বড় জায়গাও নিয়ে নিয়েছে, সাকসেস সফলতার পরিমাণ এখান থেকে আপনার যথেষ্ট পরিমাণে আসবে। এবং আমার মনে হয় আপনি যে কাজের সাথে যুক্ত হয়ে আছেন ইঞ্জিনিয়ারিং লাইন, সেটাও কিন্তু একেবারে খারাপ নেই। আপনার মঙ্গলের পজিশন যথেষ্ট উন্নত আছে, তবে রবিটা একটু খারাপ থাকার জন্য সাময়িক অসুবিধার যোগটা তৈরি করবে আপনার কর্মক্ষেত্রে, আপনি যাদের সাথে কাজ করছেন তাদের সাথে, বা যে ক্ষেত্রে কাজ করছেন সেই ক্ষেত্রগত কিছু প্রবলেম থেকে যাবে, যার কারণে আপনার কাজে একটু ডিস্টারবেন্স বেশি হয়ে থাকবে। তো এটা হবে। কিন্তু যদি আপনি বিজনেসের দিকে যান, তো বিজনেস কিন্তু আপনার হাতে খুব ভালো বলে আশা করা যায়। কারণ এক্ষেত্রে কোনো কিন্তু পর্যন্ত চলে না। বুধের জায়গাটা যথেষ্ট বড় আছে, এই 4টে গ্রহের ভেতরে সবথেকে বড় জায়গা আছে বুধের, এবং বৃহস্পতির জায়গাটাও একেবারে খারাপ নেই। তো সেক্ষেত্রে দিয়ে দেখতে গেলে আপনি কিন্তু বুধের যে কাজ সেটা আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। এখানে একটা জিনিস দেখুন, শুক্রের পজিশনটাও একেবারে খারাপ নেই, তবে কেতু একটু বেশি ডাউন হয়ে যাওয়ার জন্য আপনার কিন্তু কনফিউশনটা কম বেশি দিয়ে তারপরে কিন্তু যাবে, এটা মনে রাখার দরকার। কম বেশি কনফিউশন কিন্তু আপনি অবশ্যই পেতে থাকবেন। বিজনেস আপনার দ্বারা হবে, ভালো চলবে। প্রাইভেট সেক্টরে জুনিয়র ইঞ্জিনিয়ারে কাজ করছেন, এটাও খুব ভালো। দ্বিতীয় প্রশ্ন হলো, আমার বিয়ে হয়েছিল 2022-এর মার্চ মাসে, 2023-এ আগস্ট মাসে আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে যায়। ও আমার আর আমার মা বাবার নামে মিথ্যা 498-এ কেস করে। এখন ডিভোর্সের জন্য 15 লাখ টাকা চাইছে, তাই কেসটা সলভ হচ্ছে না। ডিভোর্সটা কবে হবে? এই কেস থেকে কবে মুক্তি পাবো? এখানে একটা কথা আমি পুরোপুরি ক্লিয়ারভাবে বলি। দেখুন, বৈবাহিক জীবন আপনার একটু খারাপ হওয়ার কথা ছিল অলরেডি, এবং একেবারে সুস্পষ্ট ক্লিয়ার সত্যি কথা বলতে আপনার হাতে একটা বিবাহ নেই, 2 বা ততোধিক, আপনি 3টে ধরে রাখতে পারেন। এটা হয়তো এরকম ধরনের বিষয় আমি বর্ণনাও করি না কখনো ইউটিউবে, প্রথমবার বর্ণনা করছি। কিন্তু তারপরেও বলছি, ওটা আমি সবাইকে বলে দিই মোবাইলের মাধ্যমে, ফোনের মাধ্যমে, ফোন কলের মাধ্যমে। তবুও আপনারটা ক্লিয়ার করছি যে আপনার কিন্তু সিঙ্গেল নেই, 3টের সম্ভাবনা আছে কিন্তু এখনো পর্যন্ত 2টো। যাই হোক, সবথেকে বড় বিষয় হলো ডিভোর্সে জায়গাটা আপনি বলছেন, রায়টা আপনার পক্ষেই থাকবে এবং খুব জলদি সলভ হবে। আমার যতদূর মনে হচ্ছে 28 যদি বয়স হয়ে থাকে, সম্ভবত 30 পর্যন্তও যাবে না, 29-এর কাছাকাছি গিয়ে এটা স্টপ হয়ে যাবে এবং সেখানে রায়টা সম্পূর্ণ পক্ষে আপনার পক্ষে চলে আসবে। এটা আপনি মনে রাখবেন, ঠিক আছে? আর তার সাথে আমি কিছু উপায় আপনাকে অবশ্যই বলে দেবো, যার থ্রু দিয়ে আপনি সেই অনুযায়ী কাজ করবেন, আরও বেশি ভালো হবে বলে আশা করা যায়। আর যদি আমার দ্বিতীয় বিয়ে কি হবে? যদি হয় তবে কবে হতে পারে এটাও আমি বলে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন থেকে পরবর্তী লাইফটা কেমন হবে? 28 বললেন, মানে একদম 30-র কাছাকাছি একটা বিয়ের সম্ভাবনা কিন্তু আমি অনেকটা বেশি প্রবল দেখতে পাচ্ছি। তারপরেও তবে বিবাহ পরবর্তী অ্যাফেয়ার্সটাকে আপনার বাঁচিয়ে রাখার দরকার, অর্থাৎ ত্যাগ করে দেওয়ার দরকার। বাঁচিয়ে রাখা বলছি, সরি, বাঁচিয়ে চলা দরকার, ত্যাগ করে দেওয়া দরকার। তাহলে ম্যারেজ লাইফটা অনেক বেশি সুবিধাজনক হবে বলে আশা করা যায়। আর দ্বিতীয় বিয়ের ব্যাপারটা আমি বললাম। লাইফটা কেমন হবে সেটাও আপনি প্রশ্ন করেছেন। এখন বর্তমানে যদি 28 হয়ে থাকে, পরবর্তী লাইফটা খুব ভালো হবে, প্রচুর ইনকাম করতে পারবেন। 2টো ইনকাম আপনার অলরেডি তৈরি হয়ে যাবে। আপনি অলরেডি বলেছেন, আমি আপনার প্রশ্নগুলো পড়ার আগেই এটা আমি বর্ণনা করে দিয়েছি, যদিও আমি আগে দেখিনি। তো 28-এর কাছাকাছি থেকেই কিন্তু আপনার 2টো ইনকামের সোর্স তৈরি হচ্ছে এবং সেখান থেকে প্রচুর মাত্রায় ইনকাম আপনি করতে পারবেন, খুবই ভালো মতোভাবে ইনকাম করতে পারবেন। এবং আগামী জীবনে যে ইনকামের যে মাত্রা সেটা কিন্তু অনেকটা বেশি হতে পারে, এটাও কিন্তু হবে। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে একটু পয়সার অহংকার কিন্তু আপনার ভিতরে চলে আসতে পারে বেশি মাত্রায়। এটাকে একটু কন্ট্রোল করে চলুন, দেখবেন ভবিষ্যতের পথটা আরও বেশি ভালো হবে। পরবর্তী বিষয়টা আমি বলার চেষ্টা করব আপনার। আর একটা প্রশ্ন করি আমি, 2021-এর আগস্ট থেকে
শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, এখন পর্যন্ত অনেক টাকা লস হয়ে গেছে, 3-4 লাখ টাকার মতো। বলছি আমার দ্বারা কি শেয়ার মার্কেট হবে? দেখুন, একেবারে সত্যি কথা বলতে এই মুহূর্তে চান্সটা না নেওয়া সব থেকে বেটার হবে আপনার। আপনি একটু লেট করে চান্স নিন, কারণ এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি আপনার হাতে শেয়ার মার্কেটের রেখা। যখন শেয়ার মার্কেটের রেখা ক্লিয়ার হবে তখন, অর্থাৎ কিছুদিন পরে যদি একবার ডিসকাস করতে চান, সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে। তো শেয়ার মার্কেটের যে বিষয়টা, সেটা আপনার হাতে এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। তো আমি যেটা বলতে চাইছি সেটা হলেই যে আপনি কনসাল্ট, মতলব আপনাকে পুরোপুরি আরেকবার কনসালটেশন নিলে ভালো হবে। তবে সেটা এখন নয়, 1-2 বছর বাদে আপনি নিতে পারেন। সেটা আপনার ক্ষেত্রে দেখলে ভালো হবে যে সেরকম ধরনের রেখা আবার আপনার হাতে উপস্থিত হয়েছে কিনা, সে তখন থেকে আপনি শেয়ার মার্কেট করতে পারেন। এই মুহূর্তে কোনো রেখা ক্লিয়ার আমি দেখছি না। সাময়িক কিছু অর্থ লাভ আপনার হাতে অবশ্যই হয়ে আছে, কিন্তু সেটা মাত্রা অতিরিক্ত নয়। অতএব সেইভাবে চলুন। আর একটা জিনিস, আপনার স্কিলটাকে ডেভেলপমেন্টের পথে একটু বাধা আছে। তো চেষ্টা করুন যে যাতে স্কিলটা আরও বেশি ডেভেলপমেন্ট হয়, এবং তারপরে আপনি নিজের কাজে লেগে পড়ুন। দেখবেন অনেকটা বেশি সাকসেস, সফলতা এই ক্ষেত্র থেকে আপনি পেয়ে যেতে পারবেন বলে আশা করা যায়। পরবর্তী বিষয়গুলো আপনার হাত থেকে ধরে ধরে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনার কিন্তু নিজস্ব প্রপার্টির যোগ খুব ভালোভাবে হয়ে আছে। মঙ্গলের ক্ষেত্রে দেখুন, একটা বৃহৎ চতুর্ভুজ তৈরি হতে যাচ্ছে, এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। কিন্তু এই বৃহৎ চতুর্ভুজটা যদি কমপ্লিট হয়, তাহলে মনে রাখবেন আপনি কম বেশি বড় ধরনের একটা প্রপার্টির যোগ তৈরি করে ফেলতে পারবেন। এবং তার সাথে সাথে অনেক বেশি উন্নতির যে জায়গা, সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে, কারণ এই মঙ্গলের এখানে একটা চতুর্ভুজ সাইন আছে, এবং এখানেও কিন্তু একটা চতুর্ভুজ সাইন কম বেশি আমি দেখতে পাচ্ছি। এবং বাইরের মঙ্গলের ক্ষেত্রে হয়তো কোনো চতুর্ভুজ সাইন নেই, তবে একটা ছোট্ট ত্রিভুজ সাইনও আছে। তো এটাও কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ রাখবে, এবং যথেষ্ট পরিমাণে আপনার পথটাকে আরও বেশি সুগম করে তুলবে, যাতে আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারেন। তো এটা খুব প্লাস পয়েন্ট আপনার জন্য। বৃহস্পতির মঙ্গলের ক্ষেত্রটা কিন্তু একেবারে খারাপ নেই, ছোট জায়গা নিলেও মোটামুটি ঠিক আছে। তো ইমিউনিটি পাওয়ার এখন বর্তমানে মোটামুটি ভালোই থাকবে। অনেক বেশি অসুস্থতার যোগ বা তেমন ধরনের বড় কোনো প্রবলেম আপনার হাত থেকে আমি দেখছি না। এই ক্ষেত্র থেকে একটা জিনিস দেখা যাচ্ছে যে হার্ট লাইন সামান্য সামান্য ডিস্টার্ব হয়ে আছে, তো সামান্য সামান্য অসুবিধা তৈরি হতে পারে, কিন্তু বেশিরভাগটা আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন। অনেক বড় প্রবলেম কিন্তু এই ক্ষেত্রে দেখছি না। তবে একটা জিনিস মনে রাখাও দরকার, কেতু যদি নিচস্থ হয়, তাহলে সেটা ছোট হোক অথবা বড়, পুরনো কোনো একটা রোগ কিন্তু বয়ে নিয়ে চলতে হয়। তো এই বিষয়টা আপনার ক্ষেত্রে থাকতে পারে। বাকি কিন্তু অতটা বেশি খারাপ সাইন আপনার হাতে দেখছি না, বিশেষ করে রোগ ব্যাধির ক্ষেত্রের দিক দিয়ে। বৃহস্পতির পজিশন আপনার হাতে যথেষ্ট বড় আছে, যার কারণেই কিন্তু আপনি অনেকটা বেশি অ্যাক্টিভ থাকতে পারছেন কাজের ক্ষেত্রে। এবং সব থেকে বড় ব্যাপার, অত বেশি ঝুট ঝামেলায় জড়ানোটাও আপনার পছন্দের নয়। আপনি এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা সবসময়ের জন্য করে থাকেন। আর মামলা মকদ্দমার যে বিষয়, সেটা আপনার বেশি দিন থাকবে না। যে কোনো ধরনের মামলা মকদ্দমা আসুক না কেন, সাময়িক সময়ের জন্য হয়তো আপনার উপরে পড়তে পারে, তার সাথে সাথেই অল্প কিছু দিনের ভিতরে ভ্যানিশ হয়ে যাবে। এরকম একটি বিষয় কিন্তু আপনার হাত থেকে পুরোপুরি পরিষ্কার হচ্ছে। আর বৃহস্পতির একটা সাইড একটু নিচস্থ হওয়ার জন্য ফ্যামিলিগত কিছু কিছু প্রবলেম আপনার থাকার কথা। অলরেডি আপনি সেটা বলেছেন যে ফ্যামিলিগত একটু প্রবলেম চলছে। তো এই বিষয়টা কিন্তু থাকবে। তবে হ্যাঁ, বিভিন্ন জিনিসের জানার প্রতি একটা আগ্রহ আপনার ভিতরে থেকে থাকবে, এবং সেটা ডিপলি কি করে জানবো, নতুন নতুন বিষয় শেখার প্রতিও যেমন একটা আগ্রহ থাকবে, আর তেমনই পুরনো বিষয়গুলো জানার প্রতি একটা আগ্রহ থাকবে খুব বেশি পরিমাণে। এবং চাইছেন সেটাও যে কি করে আরো বেশি করে ওকে জানতে পারবো। তো এটা খুব প্লাস পয়েন্ট আপনার হাতের ক্ষেত্রে। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা। তো এটাও কিন্তু কম বেশি একটা হেল্পফুল টাইপের মানসিকতাও তৈরি করবে, এবং তার সাথে সাথে নিজের ইমপ্রুভমেন্টের জায়গাটাও দেখিয়ে দিচ্ছেন আপনি। এই ক্ষেত্র থেকে কি হয়, এরা কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসার যে প্রেরণা, সেটা অনেকটা বেশি হয়ে থাকে এদের ভেতরে। কারণ এরা সবসময় সে পথেই চায় এবং সেরকম ভাবেই চলতে চায়, এবং ভগবানের প্রতি ভগবানের আশীর্বাদ নিয়ে ছাড়া কোনো কাজ এরা করে না। তো এটা খুব ভালো একটা সাইন, যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের। এই ক্ষেত্রে দিক দিয়ে একটা জিনিস আপনি লক্ষ্য করতে পারেন, দেখুন এই রেখাটা আছে। তো এক্ষেত্রে কিন্তু একটু মেন্টালি টর্চার করাবে, একাকী থাকার প্রবণতা বাড়াবে, তারপরে কাজের ক্ষেত্রে সাময়িক প্রবলেম জুড়ে দেবে।
একটু সেলফিশনেস যদি আপনার ভিতরে একটু বেশি থেকে থাকে তাহলে সেটাকে একটু সাময়িক ত্যাগ করে চলা উচিত বলে মনে করি। এটা আপনার ফ্যামিলির ক্ষেত্রের দিক দিয়ে ভালো হবে, এবং ফ্যামিলির সাথে মাঝে মাঝে কিছু সময় ব্যয় করা এটা আপনার ক্ষেত্রে সব থেকে ভালো হবে। তাহলেই কিন্তু আপনার পরবর্তী যে বিবাহিত জীবন সেটা অনেকটা বেশি সুখের হতে পারে, কারণ বর্তমান সময়েও দেখছি যে শনির ক্ষেত্রে এরকম টাইপের রেখা এটা খুব বেশি ভালো সাইন নয়। কিন্তু অলরেডি জীবনের প্রথম ভাগটা একটু কষ্টে গেছে, জীবনের প্রথম ভাগটা এমনি একটু কষ্টে গেছে, কিছু সমস্যায় ছিলেন, তারপরে টেনশনটা বেশি ছিল, মেন্টালি টর্চারটাও বেশি ছিল, এটাও কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, এই পর্বে আরো একটা জায়গা আপনি লক্ষ্য করতে পারেন, শনির একটা সাইড কিন্তু একটু বেশি নিচস্থ হয়ে গেছে। শনির একটা সাইড একটু বেশি নিচস্থ হয়ে গেছে আর একটা সাইড একটু উচ্চস্থ হয়ে আছে, তো সেক্ষেত্রে কিন্তু কন্ডিশন একটু ভিন্ন হয়ে যেতে পারে। ঠিক আছে, এই ক্ষেত্রে কি হবে, যে আলসেমি টাইপের প্রবণতাটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। কাজের ক্ষেত্রে একটা লেট আপনি সবসময়ের জন্য দেখতে পাবেন। তারপরে মনে করুন যে বয়োজ্যেষ্ঠদের সম্মান করা থেকে মাঝে মাঝে বিরক্ত থাকা, সবাইকে সমানভাবে সম্মান না করে কিছু কিছু ক্ষেত্রে অ্যাভয়েড করে চলা, এই সমস্ত বিষয়গুলো এদের ভিতরে প্রকাশ পায় যাদের শনির কন্ডিশন একটু খারাপ হয়। আর আপনার হাতে এই সাইডের বিষয়টা দেখুন, একটা চতুর্ভুজ সাইনও আছে, একটা চতুর্ভুজ সাইনও আছে। আর এই চতুর্ভুজ সাইন থাকার জন্য এটা কিন্তু পারফেক্টলি আপনাকে বড় অসুবিধার থেকে মুক্তি প্রদান করিয়ে দেবে। এটাই হচ্ছে সব থেকে ভালো একটা পয়েন্টস আপনার হাতে। বড় সমস্যা, বড় কোনো অসুবিধার হাত থেকে কিন্তু আপনাকে অবশ্যই রক্ষা পাইয়ে দেবে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। খুব ভালো সাইন এটা। শনির পর্যায়টাও একেবারে বড় নেই, একেবারে ছোট নেই, মোটামুটি ভালো। তবে একটা জিনিস, এই পর্বের থেকে এই রেখাটা এসছে ঠিক আছে, কিন্তু এখান থেকে এই রেখাটা যদি পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ এখান থেকে এই রেখাটা যদি এই পর্ব পর্যন্ত চলে যায়, তাহলে কিন্তু খুব খারাপ অবস্থায় দাঁড়িয়ে যেতে পারে। জীবনে অনেক বেশি অসুবিধার সম্মুখীন করতে হতে পারে, এবং প্রত্যেকটা কাজে এত পরিমাণে বাধা দেবে যেটা বলার নয়। যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে গেছে, তারা জীবনে অনেক কষ্ট পেয়েছে, অনেক স্ট্রাগল করেছে, তারপরে কিন্তু একটু নিজের পায়ে দাঁড়াতে পেরেছে বা নিজের সংসারটাকে আরো বেশি ভালো করতে পেরেছে, এরকম ধরনের বিষয়গুলো বলা ভালো হবে। তো এই সাইনটা পুরোপুরি কমপ্লিট হলে কিন্তু অসুবিধাটা আরো বেশি তৈরি হতে পারে। রবির পজিশন আমি কম বেশি বর্ণনা করলাম, তবে একটা জিনিস কি আছে দেখুন, দুটো সাইড উচ্চস্থ হয়ে গেছে, রবির নিজস্ব পজিশন কিন্তু একটু নিচস্থ হয়ে গেছে। সেক্ষেত্রে ক্ষেত্র বিশেষে সব জায়গায় সমান সম্মান কিন্তু আপনি পাবেন না, সম্মান আপনি পাবেন কিন্তু সমানভাবে পাবেন না। ক্ষেত্র বিশেষে কয়েক জায়গায় একটু সম্মানহানির যোগ সামান্য পরিমাণে দেখা যাচ্ছে, আর তাছাড়াও পপুলারিটি ফেমাসিটি অনেকটা বেশি আকাশছোঁয়াও কিন্তু হবে না, এটা মনে রাখার দরকার। তবে ক্ষেত্র বিশেষে কিছু কিছু ক্ষেত্র থেকে আপনি ভালো লাভপ্রাপ্তি করতে পারবেন। আর ক্রস সাইন যদি রবির পর্যায়ে থেকে থাকে, তাহলে টাকা পয়সা কাউকে ধার দেওয়ার আগে একটু বুঝে শুনে দেওয়া উচিত, আর যে কোনো কাজ করার আগে একটু বুঝে শুনে করা উচিত। এটা কিন্তু আপনার ক্ষেত্রে সবসময় রেগুলার মেনটেনেন্স করে চলবেন, যে কোনো কাজ করার আগে একটু চিন্তা ভাবনা করার পরে তারপরে পা দেবেন সেই কাজে। আরও একটা বিষয় কি হচ্ছে, কাজের রেজাল্টটা কিন্তু আপনাকে দ্রুত দেবে না, কাজের রেজাল্টটা পেতে গেলেও একটু কষ্ট করতে হবে, এটা হচ্ছে বিষয়। এক্ষেত্রে আরও কয়েকটা সাইন আমি দেখাবো। একাধিক রেখার স্রোত, এতগুলো রেখা যখন সূর্যের ক্ষেত্রে দেখা যায়, তো কোনো না কোনো ক্ষেত্র থেকে সাময়িক অর্থপ্রাপ্তি যোগ, অর্থপ্রাপ্তি বলা ভুল হবে, সাময়িক মানে কাজের ক্ষেত্রে যুক্ত হওয়ার মাধ্যমে সেই কাজের থেকে একটা অর্থের যে যোগ সেটা কিন্তু আপনার হাতে সবসময়ের জন্য থাকবে, বিশেষ করে সরকারি বা সেরকম ধরনের, এবং এটা হবে বড় পজিশনেই। কিন্তু সরকারি ক্ষেত্রের কথা বলছি না, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি খুব বড় পজিশনে কাজ করতে পারবেন, এটাই হচ্ছে বিষয়। সরকারি ক্ষেত্র থেকে কেন বলছি না, কারণ ক্রস সাইন পড়ে আছে, তো সেক্ষেত্রে সাময়িক অসুবিধা সরকারি ক্ষেত্রে কাজের ক্ষেত্র থেকে হতে পারে। জায়গাটা বড় আছে, অর্থাৎ নির্ভীক হয়ে চলার যে ক্ষমতা সেটাও থাকছে, পাঁচজন মানুষের সামনে কথা বলার ক্ষমতা থাকছে, পরিচালনা করার শক্তি থাকছে আপনার ভেতরে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব অ্যাক্টিভ হয়ে আছে আপনার হাতের থ্রু দিয়ে, পুরোপুরি ক্লিয়ার হচ্ছে যেটা। দেখুন এই পর্বে একটু উচ্চস্থ জায়গা হয়ে আছে, তো এটাও খুব ভালো একটা সাইন। এই পর্বে উচ্চস্থ থাকলে কিন্তু তারা সুনাম প্রাপ্তির দিকে একটু চান্স বেশি থেকে থাকে, এবং এরা সেটাই চায় যে আরো বেশি করে কি করে সুনাম প্রাপ্তি করব, কি করে আরো বেশি সুনাম নিজের জীবনে নিয়ে আসবো, এমনকি আমৃত্যু পর্যন্ত এই সুনামটাকে বজায় রাখতে পারবো, সেরকম ধরনের কাজ কি করে করব, এরকম ধরনের বিষয়গুলো থেকে থাকে। তবে বুধের পজিশন বড় হলে তারা খুব বুদ্ধিমান হয়ে থাকে, এরা খুব ইন্টেলিজেন্ট হয়ে থাকে, এরা অনেকটা বেশি এগিয়ে গিয়ে থাকে, এবং
এরা খুব ভালো ব্যবসায়িক হতে পারে, খুব ভালো বিজনেসম্যান হতে পারে এবং তার সাথে সাথে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে এবং প্রতিটা কথা কিন্তু সুস্পষ্ট হয়ে থাকে, ক্লিয়ার হয়ে থাকে। চালাকির দ্বারাই সঠিক নির্ণয় নিয়ে থাকে এবং নিজের ট্যালেন্টের দ্বারা, নিজের চালাকির দ্বারা এরা কিন্তু অবশ্যই সাকসেস হয়ে থাকে যদি বুধ এত বড় হয়ে থাকে তাহলে। বুদ্ধির পজিশনটা এবং বুদ্ধির দ্বারা নির্ণয় নেওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু খুব পরিপক্ক হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে। একটা চতুর্ভুজ সাইন আপনি খুব ক্লিয়ারলি দেখতে পাবেন, আর বুধের পর্যায়ে চতুর্ভুজ সাইন থাকা খুব ভালো। বৈদেশিক উন্নতি প্লাস কথার দ্বারা যে কাউকে ইমপ্রেস করার মতো ক্ষমতা, এই সমস্ত বিষয়গুলো খুব ভালো হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে, যেহেতু চতুর্ভুজ সাইন হয়ে আছে সেজন্য। রেখা একাধিক থাকলে এরা কিন্তু পয়সার যে অ্যারেঞ্জমেন্ট সেটা করতে পারে কোনো না কোনো জায়গার থেকে। দ্বিতীয় বিষয়, একাধিক ভাষা শেখা প্লাস কোথায় কোন কথা বলা দরকার, কোন মানুষের সাথে কেমনভাবে ব্যবহার করা দরকার, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এরা খুব ভালোভাবে বুঝতে পারে। তো এটা খুব ভালো সাইন। মঙ্গলের পজিশনটা মোটামুটিভাবে ভালো, আমি বলবো একেবারে খারাপ না। দুই মঙ্গল ভালো থাকলে তাদের ক্ষেত্রে বলা যায় যে একদিক থেকে সাহসিকতা এবং একদিক থেকে ইমিউনিটি পাওয়ার, এই দুটোই কিন্তু একসাথে বজায় রাখতে সক্ষম হয় যদি কারোর হাতে দুটো মঙ্গলই ভালো থেকে থাকে। আপনার হাতে দুটো মঙ্গলই খুব সুন্দরভাবে এবং সুস্পষ্ট ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। অতএব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে জীবনে উন্নতির যে পজিশন সেটা কিন্তু আপনার হাতে যথেষ্ট পরিমাণে থাকবে। চন্দ্রের নিজস্ব পজিশন একটু দুর্বল হয়ে আছে, মায়ের শারীরিক অসুস্থতা বা মায়ের দিক থেকে সাময়িক একটু টেনশনের যোগ, এই সমস্ত বিষয়গুলো থাকবে। আরেকটা বিষয় কি হচ্ছে, আপনারও কিন্তু একটা টেনশনের মাত্রাটা থেকে যাচ্ছে। মাঝে মাঝে এমন পজিশন তৈরি হতে পারে যেখানে হয়তো দেখা যাচ্ছে রাত্রে ঘুমই আসছে না, এরকম ধরনের কিছু পজিশনও কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি কিছুটা হলেও। এই ক্ষেত্রে দেখুন কনফিউশন দেবে প্লাস খরচাটাও একটু মাঝে মাঝে করাবে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে দিয়ে দেবে একটু হলেও। শুক্রের পজিশন মিডিয়াম, অনেক বেশি ভালো নয়, অনেক বেশি খারাপও নয়। তো মোটামুটি রিল্যাক্সেবল লাইফের দিকে যাওয়ার চিন্তা ভাবনা থেকে থাকবে, অতিরিক্ত রিল্যাক্স আপনার দ্বারা সম্ভব হবে না। তো মোটামুটিভাবে আপনি যথেষ্ট এগিয়ে যেতে পারবেন এবং এগোনোর ক্ষমতাটাও ভালো মতোভাবেই হয়ে থাকবে। আর শুক্র মোটামুটিভাবে ঠিক থাকার জন্য এক্ষেত্রেও কিন্তু সাকসেস সফলতার পরিমাণটাও কিন্তু কম বেশি আপনাকে দেবে, বিশেষ করে পয়সা কড়ির ক্ষেত্র। শুক্র ভৌতিক সুখ সুবিধা, গাড়ি বাড়ির সাইন আমি এই মুহূর্তে আপনার হাতে ক্লিয়ার দেখতে পাচ্ছি না, আশা করছি এটা ভবিষ্যতে হবে। তবে সম্পত্তির যোগ এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এটা কিন্তু পরিষ্কার আছে। এই পর্বে তিল নয়, এটা মনে হচ্ছে তিল নয়। তো লজিক যুক্তির ক্ষেত্রটা তো আছেই, কিন্তু যে কোনো জায়গায় যে কোনো লজিকে জড়িয়ে যাওয়া এটা আপনার ক্ষেত্রে উচিত নয় এবং আপনি মাঝে মাঝে এটা করেও ফেলেন। যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় হঠাৎ করে কোনো একটা বিষয়ে বাদ বিবাদে জড়িয়ে গেলেন এবং সেখান থেকে বেরিয়ে আসাও সম্ভব হয় না, এরকম কিছু বিষয় কিন্তু দেখা যাচ্ছে। তর্কে কিন্তু জিত সবসময় আপনার হবে না, তর্ক কিন্তু মাঝে মাঝে পরাজিত হতে পারে। তো সেই অনুযায়ী তর্ক করা উচিত বলে মনে করি। যথেষ্ট ইন্টেলিজেন্ট আছেন আপনি এবং প্রত্যেকটা কাজও ইন্টেলিজেন্টের সাথে করে থাকেন, এটাও দেখা যাচ্ছে এবং এই ক্ষেত্রে সামান্য গ্যাপ আছে। অতএব খরচাটা কিন্তু কম বেশি অবশ্যই থাকবে। এই ক্ষেত্রে ইচ্ছা পূর্তির জায়গাটাও কিন্তু কম বেশি আপনার ক্ষেত্রে থেকে যাচ্ছে। একটা জিনিস আপনি লক্ষ্য করতে পারেন, এরা কিন্তু একদিক থেকে ঠিক আছে যে আপনি কিন্তু অনেক মানুষকে খাওয়াতে বড্ড ভালোবাসবেন। যে মানুষই হোক বা যেমনই হোক, সেই সব মানুষকে নিয়ে খাওয়াতে আপনার বড্ড ভালো লাগে, এটাও কিন্তু ক্লিয়ার হচ্ছে। আরও একটা জিনিস, একাধিক রেখার যে কাটিং সাইন এই ক্ষেত্রে আছে, তো হার্ট রিলেটেড ইস্যুস, অর্থাৎ হার্ট রিলেটেড বলা ভুল হবে, শারীরিক অসুস্থতা, সাময়িক প্রবলেম, এটাও কিন্তু আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। অতএব একটু সাবধানতা অবলম্বন করে সেই অনুযায়ী কাজ করা উচিত বলে মনে করি। এটা হলো আপনার হাতে মস্তিষ্ক রেখা একটু স্ট্রেট হয়ে আছে। স্ট্রেট ফরওয়ার্ড কথা মানুষের মুখের ওপরে সবসময় না বলে দেওয়া উচিত। নিজের বুদ্ধির দ্বারা সঠিক নির্ণয় নিয়ে কথা বলা উচিত বলে মনে করি, আর একটা কথা বলার আগে অনেক বেশি চিন্তা ভাবনা করে বলা উচিত বলে মনে করি। এই ক্ষেত্রে একটা ত্রিভুজ সাইন আছে, অতএব আপনি যথেষ্ট পরিমাণে উত্তম মস্তিষ্ক সম্পন্ন মানুষ, উত্তম বুদ্ধি সম্পন্ন মানুষ এবং সঠিক বুদ্ধির প্রদাতাও বললেও ভুল হয় না আপনার। তাছাড়াও যাদের হাতে এরকম টাইপের ত্রিভুজ সাইন বিশেষ করে মস্তিষ্ক রেখার ওপরে থেকে থাকে, তাদের উন্নতির পরিমাণ অন্যদের থেকেও কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে, এই বিষয়টাও কিন্তু ক্লিয়ার। পরবর্তী বিষয়টা আমি ক্লিয়ার করব আপনার হাতের থেকে। এই জায়গাটা এই পর্যন্ত চলে এসেছে, তবে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি এবং এখান থেকে এই রেখাটাও কিন্তু কমপ্লিট হচ্ছে। তো এটা যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন দেখবেন সারা জীবন একটা ইনকামের স্রোত আরও বেশি বাড়তে শুরু করেছে এবং আরও বেশি আপনার কাছে আসতে শুরু করবে, এরকম একটা বিষয় কিন্তু দেখা যাবে যদি কারোর হাতে এই ত্রিভুজ সাইনটা কমপ্লিট হয়।
আর রেগুলারলি কোনো কাজের সাথে যুক্ত হয়ে থাকা, রেগুলারলি পয়সা কম বেশি আসতে থাকা হাতে, এই সমস্ত বিষয়গুলো থাকে তাদের ক্ষেত্রে, যাদের এগুলো থেকে থাকে। আয় রেখার ক্ষেত্রে বয়সটা নির্ধারণ করে দিচ্ছি আমি, 25-এর কাছাকাছি থেকে ইনকামের যোগটা অনেক বেশি প্রবল, এবং তারপরে থেকে এখনো পর্যন্ত যে ইনকাম চলছে তার গ্রোথিংও যথেষ্ট পরিমাণে ভালো আছে, এবং ভবিষ্যতে গিয়েও কিন্তু এটা একেবারে খারাপ হবে না। এই পর্যায়ের উপরে একটা বড় ত্রিভুজ সাইন হয়ে আছে। অতএব যতদূর সম্ভব মনে হয় 28-এর কাছাকাছি থেকে যে উন্নতিটা আপনার চালু হবে সেটা প্রায় 40 পর্যন্ত আপনি বয়ে নিয়ে যেতে পারবেন, এটা কিন্তু অনেকটা বেশি পরিষ্কার। যাই হোক, আর পরবর্তীতে এখান থেকে বিশেষ কোনো রেখা আর দেখছি না, তবে কিছু কিছু ত্রিভুজ সাইন এই ক্ষেত্র থেকে আমি দেখতে পাচ্ছি, এবং সেটা হচ্ছে আপনার 31-এর কাছাকাছি একটা, 33-এর কাছাকাছি একটা। তো 31 আর 33 বছর বয়সে একটা বড় ধরনের ধনপ্রাপ্তি আপনার জন্য ওয়েট করছে। আর এই ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে প্রায় 40-এর কাছাকাছি আরো একটা উন্নতি কিন্তু আপনার এই জন্য এই ক্ষেত্র থেকে ওয়েট করছে। যাই হোক, বাকি ফ্যামিলি থেকে সাপোর্ট কম বেশি পেয়ে থাকবেন, এবং এই ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো রেখা আমি দেখছি না মণিবন্ধ রেখায়। যাই হোক, যতটা ভালো আছে, যেগুলো ভালো আছে সেগুলো অনেকটা ভালোই আছে, অতএব অসুবিধা নেই। ক্লিয়ার কাট কথা বলার জায়গাটা থাকছে, পরিষ্কার ভাষায় কথা বলাটা আপনি বেশি বেশি করে পছন্দ করে থাকেন, এবং আঙুলের দৈর্ঘ্য যদি দেখা হয় তাহলে কিন্তু দুটো আঙুলই সমান। অতএব মিডিয়াম পজিশনে থেকে কি করে উন্নতি করব, কারো আরেকটা জিনিস একটু রিক্সেবল কোয়ালিটি হওয়া, বা নিজের ইমপ্রুভমেন্টের জায়গাটা বেশি বেশি করে তৈরি হওয়া, এই সমস্ত বিষয়গুলো খুব ভালো হয়। যাদের হাতে মিডিয়াম লেভেল থেকে থাকে তারা অনেক বেশি রিস্ক নিতে চায় না কখনো, বিনা রিস্ক বা কম রিস্কের দ্বারা কি করে উন্নতি করব সেই ধরনের মানসিকতা এদের ভিতরে প্রায়শই দেখা যায়। আরো একটা জিনিস, কেউ যদি কিছু বলে থাকে, কোনো কাজ বা কোনো কিছু বলে থাকে, তাহলে কিন্তু এরা কখনো না করতে পারে না, যার কারণে অনেকের প্রিয়পাত্র হতে পারে এরা। এই ক্ষেত্রে দেখুন, একটু ক্ষেত্রে সামান্য একটু না ভেবে কাজ করার প্রবণতা, তবে বেশিরভাগ ক্ষেত্রে সবাইকার সাথে মিশে চলা, সবাইকার সাথে সবাইকে নিয়ে চলার সাথে এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব ভালো হয়ে থাকে। খাড়া খাড়া রেখা আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে সাথে নিয়ে চলা, কাউকে ত্যাগ না করে সবাইকে সাথে চলা, এই সমস্ত বিষয়গুলো আপনার বেশি বেশি করে পছন্দের হয়ে থাকবে। আপনি, আচ্ছা, বিয়ের ব্যাপারটা ওটা আমি বলেছি অলরেডি। এটা হলো আপনার হাতে বাঁ হাতের ক্ষেত্র, এবং বাঁ হাতের ক্ষেত্রটাও কিন্তু একেবারে খারাপ নেই, মোটামুটি ভালো আছে। এম সাইন যুক্ত হয়ে থাকা, নিজের প্রচেষ্টায় উন্নতি করার বিষয়টাও কিন্তু অনেকটা বেশি থেকে যাবে আপনার সবসময়ের জন্য, এটাও কিন্তু দেখতে পাচ্ছি। কারোর হেল্প না নিয়ে কি করে উন্নতি করব সেরকম ধরনের একটা মনোভাব। এখানেও কিন্তু আপনার সেই সেম টু সেম প্রসেস, আয়ুরেখার থেকে উত্থান ঘটেছে, এবং এখানেও। যাই হোক, আশা রাখা যায় কম বেশি ডিটেলস পেয়ে গেলেন। আমি পুরো ডিটেলসটা বলার চেষ্টা করলাম আপনার প্রশ্নের থ্রু দিয়ে, এবং বাকি বিষয়গুলোর সাথে যুক্ত হয়ে। ভালো লাগলে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।